জ্যান্ত ইলিশ। নমস্কার বন্ধুরা, আজকে আসি ফারেক্কা মাছের, তো দেখবো এখানকার বাজারটা কেমন আর কি। ফারেক্কার ইলিশ নাকি কত কত বেচবা, কত বেচবা? এই যে চিংড়ি বিক্রেতা নদীর, এই যে নদীর সাপ। আরে বাবা, সেই রুই বন্ধুরা, একদম খাঁটি গঙ্গার রুই, ফারেক্কা নদীর। 70, 75, 80, 580 মানে হুন্ডা খালি 60 টাকায় চলে গেল, খালি 60 টাকায় চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, 60 টাকা। ভালো 350, ভালো 350, 350 মান লেগে টাকা দাও। 350, 350, 350। এগুলো মাছ সব ভিতরে যাচ্ছে, ভিতরে যতটা ভিড় দেখা গেল সব মাছ। মাছ নিয়ে সব পাইকারি এখানে এভাবে টাকা দিচ্ছে আর কি। সামনে মাছ বন্ধুরা, মাছ কেনা হয়ে গেছে, মাছের বরফ খুঁজতেছি, মাছের বরফগুলো লাগবে। আর আমাদেরও মাছ কেনা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ফারেক্কার বিখ্যাত মাছের বাজারে। এখানে ঢুকলেই দেখতে পাবেন নানা রকমের মাছ, জেলেদের হাঁক ডাক আর পাইকারি কেনাবেচার এক অনক্ষ পরিবেশ। নমস্কার বন্ধুরা, আজকে আসি ফারেক্কা মাছের, তো দেখবো এখানকার বাজারটা কেমন আর কি। তো বন্ধুরা, আমি এখন ফারেক্কা মাছের বাজারে ঢুকে গেছি। দেখুন এখানে কি ভিড়টা না পড়েছে, সবাই মাছ কিনে নিয়ে বেরোচ্ছে, কেউ মাছ কেনার জন্য ভিতরে যাচ্ছে। আর তার মধ্যে মাছের গাড়ি থেকে মাছগুলো সেখানে আড়তে নিয়ে আসতেছে, মাছের গাড়িগুলো পিছনে আছে, সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে মাছ বেচা কিনা ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, সূর্য ওঠার আগেই। নদীর ধারে যারা মাছ ধরে, যেসব জেলেগুলো, তারা প্রথমে এই মাছগুলো এখানে আনে, তারপর পাইকারি বিক্রি হয়। গঙ্গা রুই আছে না, কিনছি। ফার্স্ট টাইম আসলাম আমি, আসি নাই তো আগে বাজারে। আরে বাবা, সেই রুই বন্ধুরা, একদম খাঁটি গঙ্গার রুই, ফারেক্কা নদীর। সেই সেই চকলেট মাছ, চকলেট হেভি হেভি। এসব রুই বন্ধু পাওয়া যায় না আমাদের ওখানে, শিলিগুড়ি বাজারে পাওয়া না, ওখানে অন্য সব জায়গার মাছ আছে। আর এগুলো এখানে যে নদীটা দেখাইছি, ওই নদীর মাছ, ফারেক্কার। জ্যান্ত ইলিশ, জ্যান্ত ইলিশ না? বন্ধুরা দেখলেন তো, এখানে এমনই নদীর রুই মাছ আর ইলিশ মাছ পাওয়া যায় ফারেক্কা গঙ্গা নদীর। তো বন্ধুরা চলুন আমি আরেকটু সামনে গিয়ে দেখাই এখানে আরও কি কি মাছ বিক্রি হচ্ছে। সামনে গিয়ে আমি আরও দেখাবো আপনাদের লোকাল মাছ কি ধরনের বিক্রি হচ্ছে, কোন দিকে চালানি মাছ বিক্রি হচ্ছে। আর বন্ধুরা, মাছের দামগুলো তো অবশ্যই সবই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন, কোথায় কি দামে মাছ বিক্রি হচ্ছে, তাও আমি সামনে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করব। তো দেখতে পারতেছেন যতটা ভিড় আছে, এই ভিড়ের মধ্যে জিজ্ঞাসা করাটা অত সহজ হবে না। আমি যে ভিডিও করছিলাম, কেউ অতটা সহযোগিতা করছিল না এখানে, কারণ মাছ কেনা বেচার সময় প্রচুর ভিড়, তাই আর কি। তাও আমি এর মধ্যে ভিড় করছিলাম। অনেকে বলছিল ভিডিও করো না পরে করো, মানে একটা ভিড়ের একটা আলাদাই ছিল না, সবাই ব্যস্ত, সবাই মাছ কিনে নিয়ে বেরোবে, সব দূর দূর থেকে পাইকাররা মাছ কিনতে এখানে আসে, নদীর পাড়ে বাজারে ভিড় জমায়। তো বন্ধুরা, এইভাবে আমি পুরো বাজার ঘুরতে থাকি, তারপরে আপনাদের শেষে নিয়ে যাব যে এই মাছের গাড়িগুলো যে এসে পিছনে আছে, সেই গাড়িগুলোর কাছেও নিয়ে যাব, সেখান থেকে মাছগুলো কিভাবে এই মানে পাল্লাতে মানে কাটাতে কিভাবে নিয়ে আসতেছে, সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাই দিব। ফারেক্কা বাজারে কিভাবে মাছগুলো, মানে দেখতে পাচ্ছেন চিপা একটা গলি, মাছের গাড়ি বা কিভাবে ঢুকছে, মাছগুলো কিভাবে আসছে।
তো আমি সবটাই আর কি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা এখন দেখতে পারতেছেন পুরো বাজারের ভিড় সকালবেলা। তো এখন সময় 5:30 বাজে। তো দেখতে পারতেছেন বাজারে ভিড়টা কি ছিল। তো ঠিক করে আর কি সকালও হয়নি, 6টাও বাজেনি, মানুষ তো 6টার দিকে এখনো ঘুমিয়ে থাকে। আর বাজারের পরিস্থিতি দেখুন, পাইকার আর জেলেদের ভিড়। জেলেরা নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে আর পাইকাররা আসে মাছ কেনার জন্য। আর আমি আসছি আপনাদের এই বাজারের দৃশ্য দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে এদিক দিয়ে যে এক লাইন সোজা দেখতে পারবেন, এই পুরোপুরিটাই লোকাল মাছের মানে সব গদি। এইটুকের মধ্যে আপনি পুকুরের মাছ, বিলের মাছ, এসব মাছ পেয়ে যাবেন। আর প্রথমে যেখানে আমি দাঁড়িয়েছিলাম নদীর রুই আর ইলিশটা যেখানে দেখালাম, ওই সব গদিতে পাবেন নদীর মাছগুলো। যেন নদী থেকে যেসব জেলে মাছ ধরে নিয়ে আসে তারা ওখানে মাছগুলো দেয়, ওখানে ওইসব কাটাতে বিক্রি হয়। মানে নির্দিষ্ট জায়গা আছে, দোকান আছে ভাগ করা। তো এখানে দেখতে পাচ্ছেন লোকাল সিলভার কাপও দেখা যাচ্ছে, বাটা পোনা হাবিজাবি মানে এভরিথিং মাছ। এত মাছের নাম তো বলা সম্ভব নয়, আপনারা কম বেশি মাছ চিনেন। আর আপনারা যদি মাছ না চিনে থাকেন আমাকে কমেন্টে বলবেন কোনটা কি মাছ, আমি আপনাদের বলে দেবো। আলাদাই কাটিং চলে ভিড়ের চাপে আর কি। এখানে ভ্যানে করে মাছ গাড়ি থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছি। প্রচুর সবাই সবার মতন মাছ কিনতেছে, দেখা মুশকিল। ওকে, এত সুন্দর মাছ আছে। তো বন্ধুরা দেখতে পেলেন তো বাজারে কি ভিড়। এতটাই ভিড় ছিল যে আমি কাছে গিয়ে আপনাদের মাছগুলো দেখাতে পারছিলাম না। তাই আমি এইভাবেই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে থাকি। যেতে যেতে আমি একটা গদিতে একটু ফাঁকা পাই, তো সামনে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করি। তখনই ওখান থেকে এক বড় ভাই চেঁচিয়ে উঠে বলে, ওই ভাই ওই ভিডিও করিস না। আর এমন বললো যে ভিডিও করবি কর, আমাদের মুখটা দেখাস না। তো আমি বললাম, দাদা আমি তোমাদের মুখটা দেখাচ্ছি না, এই মাছগুলোই দেখাচ্ছি। আমি এই মাছগুলোই আমার দর্শকদের দেখানোর জন্য আসছি। তো সেখানে একটু রেগে গেল, তো আমি ওখানে আর দাঁড়ালাম না, সেখান থেকে চলে আসলাম। তো এখানেও দেখলাম শেষ হয়ে গেছে। তো আমি সামনে পিছনে যে আমি এমন দৃশ্য দেখবো সেটা আমি আর কি ভাবিনি। আমি পিছনে দৃশ্যটা দেখতে আমি একটু চমকে গেলাম, কারণ আমি এখানে যতগুলো গাড়ি দেখলাম মাছের, আমাদের শিলিগুড়ি বাজারে এতগুলো গাড়ি হয় না, আর এমনভাবে এত জোরতালভাবে মাছও বিক্রি হয় না। তো দেখুন আর কি পিছনের অবস্থাটা কি, তারপরে আমি বলছি পুরো ব্যাপারটা। গাড়িতে দেখুন ভ্যানগুলো লেগে আছে, তো পুরো ব্যাপারটা আমি আপনাকে বলছি। ভিতরে যতটা ভিড় দেখা গেল, সব মাছের গাড়িগুলো, প্রচুর গাড়ি মাছের, সব মাছই বিক্রি হচ্ছে। ফারাক্কা মাছের এরকম তাজা মাছ, নদীর মাছ সব পাওয়া যাবে, প্রচুর চাপ। ভিডিও ক্যামেরা এই যে মাছের গাড়িগুলো এখানে। বন্ধুরা এখানে দেখতে পেলেন কতগুলো মাছের গাড়ি, কিন্তু আপনারা একবার গাড়িগুলোকে গুনে খেয়াল করছেন কতগুলো গাড়ি আছে? আমি বলে দিচ্ছি, এখানে প্রায় 40 থেকে 42টা মাছের গাড়ি ছিল। আর সব মাছই বেলা মানে 6:30 7টার মধ্যে শেষ হয়ে গেছিল। তার এখানে যে আপনি দেখতে পারতেছেন ভ্যানগুলো আছে, আর ভ্যানগুলোর উপরে ড্রামগুলো বসানো আছে। এই ড্রামগুলো করেই এই গাড়ির মাছগুলো আগে ড্রামে করে
আগে মাছগুলো এই ড্রামে দিচ্ছে, তারপরে এই ড্রামগুলো ভ্যানে করে নিয়ে গিয়ে ওই আড়তের সামনে দিচ্ছে, তারপরে ওখানে খালি করে আবার ঘুরে আসে আবার নিয়ে যাচ্ছে। এইভাবে আর কি বেচা কেনার প্রসেসটা চলছে এখানে। তো বন্ধুরা, আমি আপনাদের যেভাবে দেখালাম ডাইরেক্ট আমি পিছন থেকে আমি আবার আড়তের সামনে আসছিলাম যে ডামগুলো দেখাতে এখানে কিভাবে খালি হচ্ছে ডামগুলো। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এখন আমি আর একটু মেন কথা বলে দিই আর কি, আমি এখানে শুধু ভিডিও নয়, আমি আমাদের দোকানের জন্য কিছু মাছও কিনছিলাম এখান থেকে। সরি, আমি না, আমার দাদা কিনছিল। আমি, আমার দাদা আর আমার জামিনবাবু আসছিলাম এই বাজারে। তো আমার আসার কারণ ছিল যে আমি বাজারটাও দেখিনি, বাজারটাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো তার জন্য আমি পুরো বাজারটা ঘুরে দেখছিলাম আর কোথায় কি মাছ উঠছে সেটা দেখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এইভাবে তখন আমি আবার ভিতরে ঢুকে তারপরে আমি দাদাকে একটু খুঁজি, সে কি মাছ কিনলো, তার কাছে একটু দেখবো কি মাছ কিনেছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দাদাকে কিনলি কোনো মাছ? হ্যাঁ, বন্ধুরা, আমি এখন আমার দাদার পিছনে ঘুরে বেড়াচ্ছি আর কি মাছ কিনবে সে সেটা দেখতেছি। তো এখন আমি দেখালাম যে মাছগুলো কিভাবে এখানে বিক্রি হচ্ছে আর গাড়িগুলো বা কোথায় লেগে আছে। এখন আপনাদের এখানকার নদীর মাছ কোথায় বিক্রি হচ্ছে আর কি কি নদীর মাছ বিক্রি হয় এখানে সবটাই দেখাবো। আমি এখন আর কি দাদার পিছনে ঘুরতেছি। আমরা যেসব মাছ কিনবো এখান থেকে সেগুলো মাছ আবার শিলিগুড়ি পাঠাতে হবে। তো শিলিগুড়িতে আমাদের দোকান আর বাড়ি সবই আপনারা জানেনই। আর আমি শিলিগুড়ি মাছের বাজারের ভিডিওই আপলোড করি আমার চ্যানেলে। আজকে আপনারা ফারেক্কার মাছের বাজার দেখতে পারতেছেন। তো এখান থেকে আর কি সেই জন্যই মাছের বাক্স নিয়ে নিলাম। এই বাক্স করে আজকের মাছ যাবে শিলিগুড়ি আমাদের দোকানে। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো নদীর মাছ কি কি বিক্রি হচ্ছে আর কোথায় বিক্রি হচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে। মানে হুন্ডা খালি 60 টাকায় চলে গেল, খালি 60 টাকায় চলে গেল। হ্যাঁ, ওই ঠিক আছে 60 টাকা। হ্যাঁ, বলো বলো বলো, 80 টাকা হুন্ডা, 80 হুন্ডা, 80 হুন্ডা, 80 টাকা হুন্ডা, 80 টাকা হুন্ডা, 60 65 65 65 কোনো ওজন নাই, ডাইরেক্ট 70 70 সব নদীর হয়ে যাবে 70 75। হ্যাঁ, 80 80 বলো হুন্ডা, 75 80 লাউরা ঘুরে চলেছে হুন্ডা 80 বলো হুন্ডা, 75 হুন্ডা, 75 হুন্ডা, 75 মাছ চোখে লাগছে না রে। হুন্ডা 75 80 80 টাকা হুন্ডা, 75 হুন্ডা, 75 হুন্ডা, 75 হুন্ডা, 75 ওইটা ফেলে দিবি 80 টাকা রে ভালো রে। বলো হুন্ডা 75 হুন্ডা, 75 80 85 বলো হুন্ডা 80 টাকা 85 হুন্ডা, 80 টাকা হুন্ডা, 80 টাকা হুন্ডা, 80 টাকা। এই যে মোটা মোটা চিংড়ি রে, আয় আয় চিংড়ি 500 500। আরে চিংড়ির পাইকার, আয় সুপার চিংড়ি, সুপার চিংড়ি 500 500। আরে চিংড়ির পাইকার, আয় চিংড়ি রে চিংড়ি রে, আয় চিংড়ি वाला 500 500। আয় চিংড়ি वाला 500 500। আয় চিংড়ি वाला 500 500। আজে চিংড়ি লা 500 টাকা 500 টাকা। আয় চিংড়ি वाला 500 500। আয় চিংড়ি রে 500 500।
আজ সুপার চিংড়ি 300 আজ চিংড়ি 500 কত 500 450 আয় কাকড়া লে কাকড়া এই যে চিংড়ি বিক্রেতা নদীর, এই যে চলে আসছো এই যে নদীর সাপ। 450 চিংড়ি 450 কুচিয়া মাছ না না বুঝলা শনিবার কিনা বাজার ঘাট খারাপ মাছও না এই শনিবার বলছি কেন সোমবার অনেক জেলে আজকের দিনে মাছ নিয়ে আসে অনেক মাছ ধরতে যায় না, দাম পারবো। বাজারে প্রচুর যে আসো সকালবেলা। আমাদের ওখানে 500 টাকায় যায়, আমাদের ওখানে যেটা পাওয়া যায় এটা 550 570 আজকে দাম শনিবার শনিবার কাকা কিন্তু ওখানে লিখো তো 500 টাকা কিলো 200 450 বেচলাম এখন আবার 500 কিলো আছে। একটা হিমাল এসছে 6-7 কিলো এই বাংলা মাছ এটা বামু 6-7 কিলো, অনেক বড়। আমাদের ছোট ব্রিজের গোড়ায় দেখতে পারবো 70 75 80 580 টাকা 100 টাকা 100 হ্যালো হুন্ডা 100 টাকা হুন্ডা 100 হ্যাঁ এই যে ভাই তাজা তাজা পুটি লে বল কিলো বল 50 টাকা বলো হুন্ডা 50 দাঁড়া না দিব না কিলো সেই হ্যাঁ বলো হুন্ডা 200 টাকা আরে গোলদার পাইকার হুন্ডা 200 5 10 15 20 25 30 40 250 60 60 টাকা 250 হুন্ডা 250 55 হুন্ডা 250 হুন্ডা এই 10 টাকা 35 হলো 30 টাকা 30 টাকা 250 হুন্ডা 250 টাকা হুন্ডা 250 টাকা 55 हाँ बोलो चिंगड़ी 300 हाँ चिंगड़ी बोलो 300 250 हाँ चिंगड़ी ले सुपर चिंगड़ी ले चिंगड़ी बोलो 250 55 60 65 70 75 80 40 টাকা 500 টাকা 500
500 বলো 400 400 400 টাকা 400 টাকা 400 টাকা 400 টাকা लेना है 400 টাকা 400 টাকা 420 টাকা 420 420 400 তো বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আর দেখতেও পারছেন এই বাজারে কি কি মাছ পাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম আমি সেটা বলছি। আমি এখানে দেখলাম প্রচুর চিংড়ি মাছ, ছোট ছোট যেটা নদীর হয় সেগুলো বেশি পরিমাণ ছিল। লোকাল শিং, মাগুর, কই, লোকাল ট্যাংরা, তিন কাটা, লোকাল বাচা, লোকাল পাঙাশ আর নদীর তো ইলিশ আছেই। তারপর আরও দেখলাম বাম মাছ, কুচিয়া মাছ, গুচি মাছ, আরও নদীর কাঁকড়া, আরও বিভিন্ন ধরনের মাছ, যেসব মাছের নাম আমি বলে শেষ করতে পারবো না। যেমন বোয়ালও ছিল, বাচা মাছ ছিল। তো এই এখন দেখতে পারতেছেন বাম আছে, চিংড়ি আছে, ছোট চিংড়ি আছে, অনেক মানে মিশ্রিত মাছ, নদীর মাছ যাকে বলা হয়। আর এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নদীর রিঠা মাছ। আপনারা কি নামে জানেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন তাজা তাজা ফারাক্কা নদীর রিঠা মাছ, খুব স্বাদ খেতে আর দামও অনেকটাই বেশি বলতে হবে, কিন্তু মাছটা খুবই স্বাদ, নদীর গভীরে পাওয়া যায় এটা। তো বন্ধুরা আমি ওখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম আর অনেক পাইকারদের সাথে কথা বললাম যে আজকে বাজারে মাছ কেমন অন্য দিনের তুলনায়। তো ওনারা বললো আজকে অন্য দিনের তুলনায় আজকে বাজারে মাছ অনেকটাই কম উঠেছে, কারণ আজকে সোমবার আর সোমবারে অনেক জেলে মাছ ধরতে যায় না, নাহলে অন্য দিন হলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না, প্রচুর মাছ আসতো আর অন্য দিনও প্রচুর মাছ আসে। তো আমি বুঝতে পারলাম আজকে সোমবারের বাজার সব জায়গাতে একটু ঢেলা যায়, তাই হয়তো জেলে কম, সেটাই বলল। তারপরে আরও একটা জিনিস দেখলাম মাছের দাম নিয়ে, কিছু মাছের দাম বেশি যাচ্ছে, কিছু মাছের দাম কম যাচ্ছে, কিন্তু মাছ দুটোই একই। কিন্তু আমি বলে দিই এই দাম বেশি হওয়ার কারণটা, কিছু মাছের গুণমান ভালো ছিল ওই জন্যই তাদের দাম বেশি ছিল, আর কিছু মাছের গুণমান খারাপ ছিল, মানে তাদের থেকে একটু কোয়ালিটি কম ছিল, তার জন্যই দাম ওঠানামা ছিল। তো দেখলেনই ব্যাপারটা, এখানেই দেখুন তিন কাটা মাছটা কীভাবে দাম উঠে যাবে, কারণ এটা নদীর তরতাজা তিন কাটা, খেতে স্বাদই হবে আলাদা। তো দেখুন ভিডিওটা কী দাম থেকে কী দামে যাচ্ছে। 330 335 335 335 335 তো বন্ধুরা দেখলেন তো 300 টাকা থেকে ডাক শুরু হয়ে 490 টাকা চলে গেল, কারণ মাছের মানটা খুবই ভালো ছিল, মাছটা খুবই সুন্দর ছিল। নদীর তিন কাটা এরকম পাওয়া যাবে না, যারা খাবে মাছটা খুবই স্বাদ পাবে, আনন্দ পাবে। বন্ধুরা আমি তো শিলিগুড়ি বাজারে মাছ বিক্রি করি আর সেখানেই মাছ কিনি, সেখানে এরকম নদীর মাছ পাওয়া যায় না, তাই আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে খুবই ভালো লাগতেছিল এত তাজা তাজা মাছ দেখতে, আর খুবই লোভ লাগতেছিল, মনে হচ্ছিল সব মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে খাই, কিন্তু কিছু করার নেই। আর ফারাক্কা আমার খুবই একটা কাছের জায়গা, কারণ সেটা আমার জন্মস্থান। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের, আপনারা হয়তো অনেকে জানেন না, আর যারা আমার ভিডিও দেখেন তারা জানে। তো মিস করি আর কি, শিলিগুড়িতে থাকি, এসব মাছ মিস করি। ওখানে আমরা মাছ বিক্রি করি ঠিকই, কিন্তু এসব তরতাজা মাছ ওখানে পাওয়া যায় না। তো আপনারা দেখতেছেন আমার এই ভিডিওতে এখন এই যে দেখুন এই দাদা এক গজার মাছ বিক্রি করছে নদীর, এটাও খুব স্বাদ হবে, দেখা যাক কত বিক্রি করে। দেখুন 350 গজারের পাইকার কত বলছো? বলো 350 বাজার, বলো 350। আজ এই দিলাও হুন্ডা 120 টাকা, হুন্ডা 120, বাজার 350 350 120 টাকা হুন্ডা, কত বলছো?
বন্ধুরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর শুধু দেখতে পারছিলাম ছোট মাছই বিক্রি হচ্ছে, ছোট মাছই বিক্রি হচ্ছে। নদীর রাজা মাছগুলো কোথায়? বোয়াল, রুই, ইলিশ, কাতল এসব কোথায়? বলতে বলতে হঠাৎ দেখি এক জেলে এক বিশাল সাইজের ইলিশ মাছ নিয়ে হাজির। তো দেখুন এখনই ইলিশ মাছটা বিক্রি হবে। ইলিশটা একদম তাজাই ছিল যখন বাজারে নিয়ে আসলো। নদী থেকে সরাসরি ধরে নিয়ে চলে এসেছে। ইলিশ মাছটা ততক্ষণ জ্যান্তই ছিল। দেখুন ইলিশ মাছটা কত দামে বিক্রি হলো সেটা আমি প্রশ্ন করুন কমেন্টে, আমি বলে দিব। Ai 85 টাকা কিলো, ai 85, oi 90, ai 85 টাকা কিলো, এই যে 85, 85, এসব পানাসের বাচ্চা, 85, 85, 85 টাকা, 85 টাকা, 560, 560, একদম মানে কি ওরা তোমাকে দেবো নাকি? বলো 65, 70, 85, 585, 600 টাকা, 605, 605, 605 এক, 605 2, 605 10, 610, 610, বলবা তো বন্ধুরা এখন দেখতে পারতেছেন বাজারটা অনেক ফাঁকা হয়ে গেছে। সকালবেলা যতটা ভিড় ছিল দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না, ধাক্কা মেরে ফেলে দেবে এমন পরিস্থিতি। তো এখন আর কি সময় 7টা বেজে গেছে আর বাজার অনেকটা ফাঁকা হয়ে গেছে। দাদা আমাকে ডাকলো যে মাছগুলো কিনেছি তো মাছে একটু বরফ দিতে হবে, তো বরফটা একটু ব্যবস্থা কর। তাই আমি দাদার পিছন গেলাম। আর দাদা কী কী মাছ এতক্ষণে কিনেছে আমি আপনাদের সেটা একটু দেখাই দিব। দেখুন এগুলো কি আছে? তাজা মাছ, তাজা মাছ। এগুলো মাছ তো ওখানেই পাওয়া যায়। মাছ নিয়ে সব পাইকারি এখানে এভাবে টাকা দিচ্ছে আর কি। সামনে মাছ হচ্ছে, এদিকে ডাক হচ্ছে। বন্ধুরা মাছ কেনা হয়ে গেছে, মাছের বরফ খুঁজতেছি, মাছের বরফগুলো লাগবে। তো দুজন সারা জামু দাঁড়ায় আছি মাছ কেনার জন্য। চলো এখন বরফের দোকান খুঁজি। কোন দিকে আছে বরফের দোকান?
তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বরফ কিনতে। আর দেখুন বাজার একদম ফাঁকা, সব ভ্যান থেমে গেছে আর অত দৌড়াদৌড়ি নেই, সবাইকে এখন কথা বলার সময় আছে। কিন্তু আমাদের মাছ কেনা হয়ে গেছে, তাই আমরা বরফ কিনতে যাচ্ছি। এখানে তো আমি চিনি না বরফ কোথায় পাওয়া যায়, তাই আর কি খুঁজতেছি সামনে নাকি কোথায় বরফ পাওয়া যায়, সেখানে যাচ্ছি বরফ আনতে। তো বন্ধুরা বরফ এনে মাছে দিয়ে তো আমরা মাছটা শিলিগুড়িতে পাঠাই দেবো বাসে করে। এখানে 8টা-9টার দিকে বাস যায়, ওই বাসের মধ্যে উঠাই দেবো, সে নামাই দেবে আমাদের আর কি, ওরকম চেন করা আছে আমাদের, সেখানে নামাই দেবে দোকানের সামনে ধরো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো ফারাক্কার মাছের বাজার অবশ্যই জানাবেন। আর এটাও বলবেন শিলিগুড়ি মাছের বাজার ভালো লাগে না ফারাক্কার মাছের বাজারটা আপনার ভালো লাগলো। আর পরবর্তী ভিডিও নিয়ে তো আমি আবার আসবই, যেমন আমার দোকানের ভিডিও আছে, মাছের গল্প আছে, শিলিগুড়ি মাছ বাজার নিয়ে আছে, শালবাড়ি মাছ বাজার আছে, রাঙাপানি মাছ বাজার আছে, সব ধরনের মাছ বাজারে আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি, দেখেনি। তো আজকে ফারাক্কার বাজারে তো আমি মাছ কিনলাম না, কিন্তু শিলিগুড়িতে যেমন আমি মাছ বিক্রি করি যেহেতু, তো সেখানে আমি মাছ কিনি, সেটাও আমি দেখাই কী মাছ কিনলাম, দামও বলি। আর রাঙাপানি বাজারেও মাছ কিনি, রবিবারে রাঙাপানি বাজার লাগে, সেখানেও বলি যে আজকে রবিবারের যুদ্ধ। তো চলুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কোন মাছটা আপনার সবথেকে ভালো লাগলো, আর আপনার নদীর মাছ সবথেকে প্রিয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাকে একটু উৎসাহিত করবেন যেন আমি আরও ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা এখানেই আমি আপনাদের কাছ থেকে অনুমতি চাচ্ছি। আর একটু পরে আমি আপনাদের দেখাবো যে পিছনে গাড়িগুলো ছিল, মাছের কি একটা হইহুল লেগেছিল, সেখানেও গাড়িগুলো খালি হয়ে চলে যাচ্ছে, সেখানেও আর গাড়ি লেগে নেই, সব গাড়ির মাছ বিক্রি হয়ে গেছে। বরফ নেওয়া হয়ে গেলে আমি ভিতরে যাচ্ছি, মাছগুলোতে বরফ দেবো। সবাই ঢুকতে পারছিলাম না, এখন ফাঁকা হয়ে গেছে দেখো। তো বন্ধুরা আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা, সাথে থাকবেন। আর আমার ভয়েস ওভার এটা কিন্তু আমি নিজে থেকে দিচ্ছি, কোনো স্ক্রিপ্টেড না, মাথায় রাখবেন। তো আমার ভাষায় যদি একটু কোনো ভুল থাকে ক্ষমা করবেন আমাকে, আর কি আমাকে সহ্য করে নেবেন। এখানে গাড়িগুলো খালি হয়ে যায়, সকালবেলা এখানে প্রচুর গাড়ি ছিল, গাড়িগুলো আমি সব তুলে দিয়ে মাছ বিক্রি হয়ে গেছে। চলে যাচ্ছে চায়ের ব্রেক। দেখাই ভাবো না করো আর আমাদেরও মাছ কেনা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা হবে পরের ব্লগে আবার। এই মাছগুলো সাথে বাকি